নিহত হয়েছিলেন। কিন্তু এইখান দিয়ে তারপরও আমরা সর্বশেষ তথ্য আপনাদেরকে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। বাংলা টাইম 18 সরাসরি লাইভে রয়েছেন সহকর্মী মুন্না। আমরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সিলেট এসএমপির যে কোতোয়ালির ওসি মহোদয় সহ যে জাউল মহোদয় সহ এখানে অনেকেই এসেছেন। অর্থাৎ গুরুত্বপূর্ণ যে পয়েন্ট 4টা পয়েন্ট, সেই 4টা পয়েন্ট অর্থাৎ মান্ডুর ঠিক সামনে আলপাইন রেস্টুরেন্টের ঠিক সামনেই কিন্তু সেই দুর্ঘটনা ঘটে। অর্থাৎ কিছুক্ষণ আগে দুর্ঘটনা ঘটে। অর্থাৎ একটি পিক আপ এবং যে একটা মোটরসাইকেল, সেই মোটর বাইক কিন্তু পিক আপের পিছনের চাক্কার দিকে চাক্কায় ধাক্কা খাওয়ার পরেই কিন্তু মাটিতে ঝুলে পড়ার পরেই কিন্তু তার মাথার মগজ সহ অনেক কিছু কিন্তু হয়ে যায়। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি অনেক প্রশাসন কর্মকর্তারা এসেছেন এবং এসে সেই লাশটাকে প্রাথমিক সুরতাল গ্রহণ করে এবং এখান থেকে সরানোর ব্যবস্থা করছেন। আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্ট 4টা। সেই 4টা থেকে সাথে রয়েছে আমি রাজন আহমদ আরিয়ান। সবাই সংযুক্ত থাকুন এবং কে কোথা থেকে দেখছেন একটি শেয়ার করে জানিয়ে দিবেন। সেই নিহত ব্যক্তি হয়তো ফ্যামিলির কেউ না কেউ সেই লাইভটি দেখে, বড়ইকান্দির সেই লাইভটি দেখে হয়তো কেউ না কেউ তার পারিবারিক মানুষ বের হতে পারে। তো সবাই শেয়ার করে এবং কমেন্ট করে জানিয়ে যাবেন। এই মুহূর্তে সেই দুর্ঘটনার যিনি নিহত হয়েছেন তিনি হচ্ছেন আধ্যাত্মিক নগর সিলেটের যে বড়ইকান্দি, সেই বড়ইকান্দি আমরা এই মুহূর্তে জানতে পারলাম সেই বড়ইকান্দির একজন ব্যক্তি নিহত হয়েছেন। এই মুহূর্তে সেই আমরা দেখতে পাচ্ছি প্রশাসনিক ব্যক্তিরা তারা কিন্তু ঘিরে বেড়ে আছেন। কি দেখলেন এখানে এসে? আমি ভাই দেখতে পাচ্ছি কিছু। আসলে ফেসবুকের কিছু রেস্ট্রিকশন থাকার কারণে আমরা সরাসরি দেখাতে পারছি না। তারপরও আমরা যে বর্তমান যে পরিস্থিতি 4টা সেটা তুলে ধরার চেষ্টা করছি। সবাই যুক্ত থাকুন। সেই দুর্ঘটনার পরপরেই কিন্তু তার সেই মাথার মগজ অনেক কিছুই কিন্তু বের হয়ে আসছে। আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি। তবে এখানে সিলেটের যে প্রশাসনিক কর্মকর্তা সিলেট এসএমপির কোতোয়ালি ওসি জাউল হক সহ অনেকেই এখানে উপস্থিত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে যে ফাঁড়ির আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোতোয়ালির অনেক উচ্চতম কর্মকর্তা সবাই এসে উপস্থিত হয়ে তাৎক্ষণিক সেই লাশটাকে রাস্তা থেকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করছেন। অর্থাৎ আলপাইন রেস্টুরেন্ট, সেই 4টা পয়েন্ট গুরুত্বপূর্ণ পয়েন্টের যে আলপাইন রেস্টুরেন্ট, সেই আলপাইন রেস্টুরেন্টের ঠিক সামনে এই ঘটনাটা ঘটে এই মুহূর্তে আমরা তুলে ধরার চেষ্টা করছি। তো প্রিয় দর্শক, সবাই শেয়ার করে আজকে জানিয়ে দেন এই সিলেটের যে দুর্ঘটনা, অর্থাৎ সেই দুর্ঘটনাটা আপনারা সবাই জানিয়ে দেন। আমরা এই মুহূর্তে কিছুটা তথ্য পেয়েছি যে সে নাকি বড়ইকান্দি অর্থাৎ সিলেট নগরীর দক্ষিণ সুরমা যে বড়ইকান্দি, সেই বড়ইকান্দির একটি ফ্যামিলির লোক, কৃতি সন্তান হিসেবে এই মুহূর্তে সাময়িক তথ্য জানা গেছে। তবে 4টার যে বর্তমান পরিস্থিতি সেটা আমরা তুলে ধরার চেষ্টা করছি। সবাই সাথে থাকেন। আমি সেই সাইকেলটা তুলে ধরার চেষ্টা করব যে সাইকেলে বর্তমানে সেই নিহত হয়েছেন এই আরোহী। আচ্ছা, আপনারা কি কোনো নাম সংগ্রহ করতে? না, এখনো নাম সংগ্রহ করতে পারি নাই। না, এখনো নাম সংগ্রহ করতে পারি নাই। এখনো কেউ আসে না এখনো। না, ওদের আত্মীয় স্বজন এখনো কাউকে পাওয়া যায়নি। ব্যাপকভাবে অসচেতনবশত মোটরসাইকেল চালাইছে, এই জন্য পাশ থেকে গাড়ি এসে মেরে দিছে আর কি। ওই মুহূর্তে আমরা বুঝতেছিলাম না, পরে এসে শুনলাম যে মানুষটাকে গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে এবং মগজ চারিদিকে সরে ছিটে আছে। আমরা প্রশাসনিক একজন সিডিএসবি ওনার কাছ থেকে জানার চেষ্টা করেছিলাম যে প্রাথমিক এই মুহূর্তে কিছুটা তথ্য পেলাম। অর্থাৎ যিনি মারা গেছেন উনি নাকি শহীদ আহমদ নাম, তার বড়ইকান্দির সেই শহীদ আহমদ। আসলে তার বাবার নামে কোনো জানা যায়নি। সবাই যুক্ত থাকুন, আমরা সরাসরি তুলে ধরার চেষ্টা করছি। তবে শেয়ার করে এবং কমেন্ট করে জানিয়ে দেন। সবাই শেয়ার করে কমেন্ট করে জানিয়ে দেন যাতে তার ফ্যামিলির লোক সেই লাশটিকে খুঁজে পায় এবং তো প্রিয় দর্শক, নিয়ে যাওয়া হচ্ছে, তাকে মর্গে নিয়ে যাওয়া হবে। এই মুহূর্তে আমরা তুলে ধরার চেষ্টা করছি আধ্যাত্মিক নগর সিলেটের যে ব্যস্ত শহর, সিলেটের যে গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে 4টা, সেই 4টা পয়েন্ট থেকে আমরা
সরাসরি যুক্ত হয়েছি বাংলা টাইম ইন্টিনে। আমরা এই মুহূর্তে আসলে সাউন্ড শোনা যাচ্ছে কিনা একটু জানিয়ে দিবেন কমেন্টে এবং শেয়ার করে, যাতে তার ফ্যামিলির কাছে পৌঁছে সেটা জানিয়ে দিবেন। দর্শক, এই ছিল এই মুহূর্তে আমরা গুরুত্বপূর্ণ যে শহরের, ব্যস্ত শহরের সিলেটের যে গুরুত্বপূর্ণ পয়েন্ট চুয়ারটা, সেই চুয়ারটার ঠিক সামনে, পয়েন্টের সামনে, অর্থাৎ আলফাইন যে নয়াসড়ক পয়েন্টে যাওয়ার যেখানে রয়েছে, সেখানে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সিলেটের একটি টিম তাকে থানায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করছেন এবং সেখান থেকে মর্গেতে পাঠাবেন এমনটাই ধারণা করা যাচ্ছে এই মুহূর্তে। তো সবাই সাথে থাকুন। সেই জায়গা, যে জায়গাটা কোতোয়ালির নিয়ন্ত্রণে পড়েছে, আমরা এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করছি। প্রিয় দর্শক, সবাই সাথে থাকুন বাংলা টাইম ইন্টিউনে। অনেকেই যুক্ত হয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি বাংলা টাইম ইন্টিউনের। একটি অ্যাম্বুলেন্স এসেছে, অ্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে যাওয়া হচ্ছে এই মুহূর্তে। আমরা ময়নাতদন্তের জন্য এই মুহূর্তে তাকে সেই সিলেট এমএজি ওসমানী মেডিকেল মর্গে পাঠানো হবে। আমরা দেখতে পাচ্ছি অ্যাম্বুলেন্সে করে সেই মর্গে পাঠানো হচ্ছে সিলেট ওসমানী মেডিকেল কোতোয়ালির কর্মকর্তা যারা রয়েছেন, অর্থাৎ ওসি জিয়াউল হক মহোদয় সহ এখানে সে উপস্থিত হয়ে সেই লাশটাকে মর্গে প্রেরণ করছেন। এই মুহূর্তে আমরা তুলে ধরার চেষ্টা করছি একটি অ্যাম্বুলেন্সে। তবে এই ছিল এই মুহূর্তে আমরা সেই গুরুত্বপূর্ণ পয়েন্ট, ব্যস্ত নগরীর সিলেটের যে ৪টা পয়েন্ট রয়েছে, সেই ৪টা পয়েন্ট থেকে আমরা তুলে ধরার চেষ্টা করব। তবে একটু কথা বলার চেষ্টা করব। আপনারা কি প্রাথমিক কোনো তথ্য পেলেন? পরে কথা বলবেন জানিয়েছেন। আমরা সেই কোতোয়ালি এসএমপির ওসি মহোদয় জিয়াউল মহোদয়ের সাথে সাক্ষাৎ করার চেষ্টা করব। প্রাথমিক একটু যদি বলেন আমাদেরকে, এই মুহূর্তে কোনো পরিচয় নিচ্ছে? তার পকেটে একটা আইডি কার্ড পাওয়া গেছে, এনআইডি কার্ড। আমরা এটা দেখে তার পরিচয় নিশ্চিত হচ্ছি। আমরা বাকিটা তারপরে জানাতে পারবো। বড়ইকান্দি সিলেট সদর এলাকা। ট্রাক আটক আছে, ট্রাক আমাদের কাছে আটক আছে। আপনার কাছ থেকে যদি জানতে চাই, এখানে অসংখ্য মানুষ বলছে এই রাত ৮টার পরে ট্রাকটি শহরে ঢোকার কথা, কিন্তু এখন কিভাবে এই ট্রাকটি ঢুকলো সে বিষয়ে যদি একটু নিশ্চিত করতে। আমরা এটা যাচাই করে দেখছি বিষয়টা কি হয়েছে বা কোন ধরনের কত টনের ট্রাক, এটা আমরা দেখছি। কারণ অনেক সময় ছোট ট্রাক হলে ঢোকে, আমরা এটা যাচাই করে দেখছি বিষয়টি কি। ওনার নাম হচ্ছে শহীদ আহমদ চৌধুরী। এনআইডিতে যা পাওয়া গেছে শহীদ আহমদ চৌধুরী, পিতা নেসার আহমদ চৌধুরী, বড়ইকান্দি। আমি এখনো কথা বলতে পারি না। আমি লাশ কেবল ডিসপাস করলাম, তো দেখলেন আপনাদের সামনে করলাম, বাকিটা আমরা পরবর্তী কার্যক্রম করছি। দর্শক, এই মুহূর্তে সিলেট এসএমপির যিনি কোতোয়ালি ওসি মহোদয় অর্থাৎ জিয়াউল হক, উনি প্রাথমিক তথ্য প্রাথমিক যে একটা এনআইডি কার্ড পাওয়া গেছে তার পেন্টের জেবের ভেতর, সেই এনআইডি কার্ড পাওয়ার সূত্রে কিন্তু জানিয়ে দিয়েছেন যে আমরা যতটুকু জানতে পেরেছি, এখানে আমরা ঘটনার পরে আমরা আসছি, আমরা যতটুকু জানতে পেরেছি যে উনি সাউথ সুরমা রাইডিং ক্লাবের মেম্বার, উনি একজন এখানে বলতে পারছে। তো আমরা যতটুকু জেনেছি যে উনি এখানে রাস্তায় যখন পড়ে যায়, তখন একটা ট্রাকের চাকার নিচে উনার মাথাটা পড়ে যায়, তখন হেলমেট সহ উনার মাথা পুরোপুরি থেতলে যায়। তো স্থানীয় যারা এখানে ছিল তারা আমাদেরকে এটাই জানিয়েছে। আমরাও খবর পেয়ে এখানে এসেছি। এখন পর্যন্ত আসলে উনার আর পরিবারের বা কারোর সন্তান আমরা পাই নাই। উনার পকেটে আমরা একটা জাতীয় পরিচয়পত্র পেয়েছি, এইখানে উনার নাম দেখেছি আমরা শহীদ আহমদ চৌধুরী। উনার বাড়ি দেখাচ্ছে দক্ষিণ সুরমার বড়ইখান্দি ১ নং ওয়ার্ডে। এতটুকু পর্যন্ত আমরা জানতে পেরেছি। এখন পুলিশ যেহেতু উনার মরদেহ, এটাও আসলে আমরা বলতে পারি না। আমরা খবর পেয়ে যখন আসছি আমরা জানতে পেরেছি যে এখানে ট্রাকের চাপায় উনি মারা গেছে, কিন্তু ট্রাকটা আটক করা হয়েছে কিনা বা ড্রাইভারকে আটক করা হয়েছে কিনা এই ব্যাপারে এখনো পর্যন্ত আমরা জানি না। তবে প্রশাসন আমাদেরকে বলেছে যে ট্রাকটা আটক করে নিয়ে যাওয়া হয়েছে থানায়, কিন্তু চালককে আটক করা হয়েছে কিনা এই ব্যাপারে আমরা এখনো পর্যন্ত কোনো কিছু জানতে পারি না। সম্ভবত রাইডার আপনার? না, আমি রাইডার না, আমি এখানে আমার অফিস, খবর পেয়ে আমি এখানে এসেছি। আসার পরে আমি এতটুকু জানতে পেরেছি। উনি মোটরসাইকেল রাইডার। আমরা উনার যেহেতু মাথায় একটা উনার নিজস্ব হেলমেট ছিল, উনার প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে প্রাথমিক তথ্য যেটা পেলাম, সিলেট এসএমপি কোতোয়ালির যে ওসি মহোদয় জানিয়েছেন, প্রাথমিক পেন্টের যে একটা আইডেন্টি কার্ড মিলে, সেই আইডেন্টি কার্ডের অনুযায়ী কিন্তু দক্ষিণ সুরমার একজন নাগরিক, দক্ষিণ সুরমার নাগরিক এবং
তিনি একটি সাউথ একটি ক্লাব রয়েছে, সেই ক্লাবের সদস্য। তবে প্রাথমিক তথ্য অনুযায়ী কিন্তু পুলিশের তথ্য অনুযায়ী প্রাথমিক আপনারা জানেন যে সেই ট্রাকটাকে জব্দ করা হয়েছে। তবে এখন পর্যন্ত সেই ঘটনায় কাউকে আটক করা হয়নি। তবে এই মুহূর্তে আবার আমরা ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করছি। আপনারা জানেন যে এখানে সেই ঘটনার পর কিন্তু দীর্ঘক্ষণ যানজট সৃষ্টি হয়েছিল, অর্থাৎ ঠিক সেই আলপাইনের সামনে আপনারা জানেন যে সিলেটের একটি গুরুত্বপূর্ণ জায়গা এবং গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেই গুরুত্বপূর্ণ পয়েন্ট থাকার কারণে কিন্তু ব্যস্ত, অর্থাৎ শহরের ভিতর একেবারে গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেই ব্যস্ত এই দুর্ঘটনার পরপরই কিন্তু যানজট সৃষ্টি হয়, অর্থাৎ গাড়িগুলো সব আটক হয়ে যায়। এই মুহূর্তে সেই লাশটি ময়নাতদন্ত পাঠানোর পরপরই কিন্তু সেই লাইনটি ক্লিয়ার হয়ে যাচ্ছে, আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি। তবে সেই আলপাইনের রেস্টুরেন্টে এখনো কিন্তু উচ্চ পড়া মানুষের ভিড় রয়েছে, আমরা সেটা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রাথমিক তথ্য সূত্রে কিন্তু যে সিলেট এসএমপির কোতোয়ালি ওসি জানিয়ে দিচ্ছেন, অর্থাৎ যে জায়গায় ঘটনা ঘটেছে, অর্থাৎ কোতোয়ালি থানার এরিয়ার ভিতর 4টা পয়েন্ট, সেই প্রাথমিক তথ্য সূত্রে কিন্তু জানিয়ে দিয়েছেন ওসি জিয়াউল হক। অর্থাৎ প্রাথমিকভাবে যে ট্রাকটি দুর্ঘটনা ঘটেছে সেই ট্রাকটিকে জব্দ করা হয়েছে, তবে কাউকে প্রাথমিকভাবে আটক করা হয়নি, এমনটাই জানিয়ে দিয়েছেন তিনি। তো এই ছিল এই সেই স্থান যে স্থানে ঘটনাটি ঘটেছে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমরা এই মুহূর্তে সেই গাড়িটি দেখানোর চেষ্টা করব যে গাড়িটির সাথে দুর্ঘটনা হয়েছিল, সেই দুর্ঘটনা হয়ে নিহত হয়েছিলেন। মোটরসাইকেল সিলেট মেট্রো হো 11-14-94। এই সেই গাড়ি, সেই সিলেট মেট্রো হো 11-14-94, অর্থাৎ গাড়ি সিলেটেরই একটি বাইক, সেই বাইকের আরোহী এই মুহূর্তে আমরা জানতে পারলাম। তো প্রিয় দর্শক সবাই, এই সেই বাইক, যে বাইকে একজন আরোহী নিহত হয়েছিলেন। তবে প্রাথমিক তথ্য সূত্রে কিন্তু জানা গেছে সিলেট এসএমপি কোতোয়ালির ওসি জিয়াউল হক জানিয়ে দিয়েছেন সেই ট্রাকটিকে জব্দ করা হয়েছে, তবে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি সেই দুর্ঘটনায়। আমরা এমনটাই জানতে পারলাম। সেই মোটরসাইকেলটি এখন নিয়ে যাওয়া হচ্ছে থানায়, আমরা দেখতে পাচ্ছি। তো সবাই সংযুক্ত থাকেন আধ্যাত্মিক নগর সিলেটের যে ব্যস্ত শহরের যে ব্যস্ত রোড, অর্থাৎ গুরুত্বপূর্ণ পয়েন্ট 4টা পয়েন্ট, সেই 4টা পয়েন্টের আলপাইন রেস্টুরেন্টের ঠিক সামনেই কিন্তু, অর্থাৎ আলপাইন এবং মান্ডু শপিং সিটির সামনে কিন্তু একেবারে ঠিক সামনেই কিন্তু সেই দুর্ঘটনা ঘটে। সেই দুর্ঘটনায় কিন্তু একজন ঘটনাস্থলেই নিহত হন এবং সেই সূত্রে, তবে এখন পর্যন্ত ট্রাকের ড্রাইভার বা ট্রাকের কর্তৃপক্ষ কাউকে আটক করা হয়নি, এমনটাই জানিয়ে দিয়েছেন সিলেট এসএমপির কোতোয়ালির জিয়াউল হক সাহেব। তো দর্শক, আমরা আজকে কিছুক্ষণ আগের যে দুর্ঘটনা সেটা আপনাদের সাথে সরাসরি তুলে ধরার চেষ্টা করেছিলাম। আধ্যাত্মিক নগর সিলেটের যে গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে সেই চুয়ারটা ঠিক সামনে আলপাইন রেস্টুরেন্ট সাবন থেকে। তো ঘটনার পরপরই কিন্তু আপনারা জানেন এই শহরের একটি ব্যস্ত রোড, সেই ব্যস্ত রোড থাকার কারণে কিন্তু যানজটও সৃষ্টি হয়। এক পর্যায়ে দীর্ঘক্ষণ কিন্তু সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু ভোগান্তিতে শিকার হয়েছিলেন সেই দুর্ঘটনার পাশাপাশি। আমরা এই মুহূর্তে সেখান থেকে যিনি নিহত হয়েছেন আসলে আনুমানিক বয়স 50+ এমনটাই হবে ধারণা করা হচ্ছে। এই সেই স্থান যে স্থানে, অর্থাৎ এই সেই মেইন স্থান যে স্থানে সেই আরোহীটি নিহত হন। আমরা এই মুহূর্তে আপনাদেরকে যুক্ত হয়েছিলাম সরাসরি। তো প্রিয় দর্শক, এই সেই স্থান যে গুরুত্বপূর্ণ পয়েন্ট সিলেটের চুয়ারটা, সেই চুয়ারটার আলপাইন রেস্টুরেন্টের ঠিক সামন থেকে আমরা তুলে ধরার চেষ্টা করেছিলাম। সবাই যুক্ত থাকবেন, প্রতিদিন কিছু না কিছু বাংলা টাইম ইন্টিন সরাসরি লাইভ শো প্রচার করার চেষ্টা করে। তো এখানে আমরা এখনো দেখতে পাচ্ছি এক নজরে দেখার জন্য সবাই সেই দুর্ঘটনা শুনে আলপাইনের সামনে এখনো কিন্তু সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু ভিড় করে আসছেন এই ঘটনাটি দেখার জন্য। তবে এই মুহূর্তে এখান থেকে সেই লাশটি সরিয়ে নেওয়া হয়েছে, এমনটাই দেখা গেছে। তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেলের মর্গে প্রেরণ করা হয়েছে সিলেট কোতোয়ালির পুলিশের মাধ্যমে। তো সবাই যুক্ত থাকুন। আমি এই মুহূর্তে দিচ্ছি আমাদের সাথে সহকর্মী রয়েছেন বাবুল খান মুন্না। মুন্না ভাই, আজকে যেহেতু আপনি দীর্ঘক্ষণ প্রথমেই কিন্তু
আপনি এসে সেই রিপোর্টটা করেছিলেন। তবে এই মুহূর্তে আপনি কি দেখলেন এবং প্রাথমিক তথ্য কি মিললেন? ধন্যবাদ রাজন আহমদ আরিয়ানকে, বাংলা টাইম মিটিংয়ের বিশেষ প্রতিনিধি রাজন আহমদ আরিয়ানকে। আমি যে বিষয়টি আপনি আমাদের কাছ থেকে জানতে চাচ্ছেন, আমি আসলে একটি প্রোগ্রাম মুসলিম সাহিত্য সংসদে ছিলাম। তখন আমাদের কাছে তাৎক্ষণিক একটি বার্তা পৌঁছে যে চৌহাট্টা পয়েন্টে একটি মোটরসাইকেল এবং একটি কাবার ভ্যানের সাথে সংঘর্ষ হয়। তবে কাবার ভ্যানে কিন্তু চাল ভর্তি কাবার ভ্যানটি ছিল। সংঘর্ষের সাথে সাথে কিন্তু ট্রাকের যে চাকা রয়েছে সেই চাকার নিচেই কিন্তু মোটরসাইকেল আরোহী কিন্তু চলে যান, যার কারণে ঘটনাস্থলেই তিনি ডেড হন। তবে আমরা একটি বার্তা, যে বিষয়টি আমরা আপনাদের সামনে তুলে ধরতে চাই, এখানে যারা প্রত্যক্ষদর্শী যারা অবস্থান করছিলেন বা উপস্থিত রয়েছেন তাদের বার্তা হচ্ছে একটি, যে এই সময়ে শহরের ট্রাক প্রবেশের কথা ছিল না, কেননা রাত 8টার পরে সিলেট সিটির ভিতরে ট্রাক প্রবেশের কথা ছিল, কিন্তু এই যে বিকাল 4টার দিকে ট্রাক প্রবেশের কারণে এই একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা হলো, সেটা কোনো অবস্থাতে মেনে নিতে পারছি না। আসলে আমি আপনার কাছ থেকে আরেকটা জিনিস জানতে চাই। আপনারা জানেন যে শহরের ভিতর অর্থাৎ বড় ধরনের কোনো ট্রাক হলে 10টার ভিতরে ঢোকা আইনত অপরাধ। তবে ট্রাকটা কেমন ছিল আপনি দেখেছেন, সেটা যদি পরিষ্কার করে দেন সাধারণ মানুষের কাছে। আসলে ট্রাকটি পিকআপ ভ্যান যেটাকে আমরা বলি সেরকম একটা ছিল। তবে সেই পিকআপে কিন্তু চাল লোড থাকার কারণে কিন্তু তাৎক্ষণিক গাড়িটা কন্ট্রোলে নিয়ে আসতে পারেনি, যার কারণে সংঘর্ষে ভেজেই কিন্তু মোটরসাইকেল যিনি ড্রাইভার তিনি কিন্তু গাড়ির চাকার নিচে চলে আসেন। প্রিয় দর্শক, আসলে ধন্যবাদ। আমরা একটা ভুল ভাঙিয়ে দিচ্ছি, অর্থাৎ সাধারণ মানুষ যেভাবে বলছেন যে ট্রাক 10টার ভিতরে শহরের ভিতরে ঢোকার সম্ভব নয়, কিন্তু কিভাবে ঢুকে, আসলে সেই ট্রাকটা ছোট ট্রাক, অর্থাৎ ছোট ট্রাক হলে কিন্তু শহরের ভিতর ঢোকার অ্যাভেলেবল আইনত রয়েছে। তবে বড় ধরনের কোনো ডিস্ট্রিক্ট ট্রাক যদি হয় তাহলে 10টার ভিতরে শহরের ভিতরে ঢোকার আইনত অপরাধ। কিন্তু আমরা যেটা এই মুহূর্তে জানতে পারলাম সেই ট্রাকটা কিন্তু আসলে ছোট্ট একটি ট্রাক, যেটা চাল ভর্তি ট্রাক ছিল, যার কারণে সেই হার্ড ব্রেক মারতে পারেনি, অর্থাৎ কন্ট্রোল করতে পারেনি, যার কারণে সেই আরোহী একজন নিহত হন দক্ষিণ সুরমা। তো এই ছিল এই মুহূর্তে সর্বশেষ আপডেট। আমরা নগরীর চুয়াট্টা পয়েন্ট অর্থাৎ আলপাইন রেস্টুরেন্টের ঠিক সামন থেকে তুলে ধরার চেষ্টা করেছিলাম বাংলা টাইম ইন্টিউনে। প্রতিদিন কিছু না কিছু সময় তুলে ধরার চেষ্টা করছি সিলেট থেকে বাংলা টাইম ইন্টিউন রাজন আহমদ।